কিন্তু কেন? কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এভাবেই কেটে গেল ১০ দিন। এখন আমি মোটামুটি হাঁটতে পারি সাপোর্টারগুলো নিয়ে। রিমির সাথে সম্পর্ক বন্ধুর মতো হয়ে গেছে। আর আন্টির পরিবারেও আমাকে একজন সদস্য মনে হচ্ছে। এই কয়েকদিন ভাবির নাম্বার বন্ধই পেয়ে যাচ্ছি। আজ রিমির আব্বু বাসায় এসেছে। আমাকে দেখে গিয়েছে। আমার সব রকমের হেল্প করতে বলে গিয়েছে। তিনি বলছেন আমাকে নাকি ওনার অফিসে চাকরি দিবে। এখানে থেকেই লেখাপড়ার পাশাপাশি চাকরি করতে। কথাটা শুনে খুব খুশি আমি। কিন্তু ভাবির মোবাইলে কি হয়েছে? সে চিন্তায় ঘুম আসছে না। রাতের খাবার খাওয়ার পর ভাবির নাম্বারে আবার কল দিলাম। রিং হচ্ছে। আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। মোবাইল কি ঠিক হলো? হ্যালো, সালাম দিলাম ভাবিকে। ভাবি, আকি, আসিফ, কেমন আছো? তোমাকে ফোনে পাই না কেন? মোবাইল শুধু বন্ধ দেখায়। আমি, আসিফ, আমি ভালো নেই। ভাবি অজর ধরায় কান্না করতে শুরু করে দিচ্ছে। কেন ভাবি, কি হয়েছে? আমাকে বলো। বাসায় আমাকে নিয়ে নানা রকমের কথা চলছে কান্নার সুরে। কি কথা? আর মোবাইল বন্ধ ছিল কেন? আমি তোমার সাথে ওই দিন কথা বলার পর তোমার ভাইয়া শুনে ফেলে আমি যে তোমার সাথে কথা বলতেছি, তাই সে আমাকে পতিতা রাস্তার মেয়ে আরো কত কি বলে বকা দিয়েছে। ভাবি কান্না করছে। আমার সাথে কথা বললেই তুমি পতিতা হয়ে গেল? কথাটা শুনে খারাপ লাগছিল। বলে তোমার মতো যে তার চাচাতো বোন কেউ ছাড় নাই, তার সাথে কোনো ভালো মানুষ কথা বলতে পারে না। যাদের চরিত্র খারাপ তারাই এইসব ছেলেদের সাথে কথা বলে। আমার নাকি তোমার সাথে অবৈধ সম্পর্ক আছে। বাসার সবাইকে ডেকে বলতে থাকে। ভাবির কান্না আর অপবাদ আমারও কান্না আসছে। কারো ভালো করতে গিয়ে কারো খারাপ করে ফেললাম না তো? তারপর কি হলো আমি? তারপর আমাকে বাসার সবাই নানান রকমের কথা বলতে থাকে। মিথিলাও। আমি সবাইকে বলি তুমি নির্দোষ ছিলে, তোমার কাছে ভিডিও ছিল। কিন্তু মিথিলা আর সুমির জামাই সম্মানের কথা ভেবে বলে নাই। আমাকেও বলতে দেয়নি। ভাবির কান্নার কারণ হয়ে দাঁড়ালাম আজ। মিথিলাও কথা শুনাইছে তোমাকে, যার জন্য এত কিছু সে এখন সাধু। এ কথা শোনার পর সবাই তোমার ভাইয়ার সাথে তাল মিলিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি এখন আম্মুর বাসায় আছি। এখানে আসার পর আম্মু আমাকে নানান কথা বলছে। আসিফ, এটা আমি কি করলাম? নিজের ভাবি সংসার ধ্বংস করে দিলাম। আমি কিছু বলতে পারছি না, শুধু কান্না করছি। আমার জন্য ভাবির সংসার ভেঙে যাচ্ছে। আসিফ, কান্না করছো কেন? ভাবি, আমাকে মাফ করে দিন প্লিজ। আমার জন্য তোমার সংসার ভেঙে গেল, কান্না করছিলাম। আসিফ, এসব নিয়ে ভেবো না। তুমি ভালো আছো তো? ভাবি, না ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বাসায় এসে ভিডিওটা দেখায়, কিন্তু আমার কাছে তো এখনই ভিডিওটা নাই। কান্নার সুরে, আসিফ, আমাকে নিয়ে চিন্তা করিও না। আম্মু আসছে, পরে আমি তোমার ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। ভাবির জীবনে আমি কাল হয়ে গেলাম। ভাবির জীবন সুন্দর আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবে, যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছে। তাহলে কি আমাদের আর নির্দোষ হওয়ার হলো না, নাকি সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে? আমার কথা বাদ দিলাম, ভাবির কি হবে? আমি কান্না করছি রুমে বসে বসে। হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলেছে। রিমি, আঙ্কেল আন্টি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইলো। আমি সবকিছু বললাম। আমার কথা শুনে ওদের চোখের কোণে পানি। হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিতাম আমাদের বাসায়। ওরা নিজেদের অপরাধী মনে করছে। তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে মোবাইল ভেঙে যায়। মোবাইলে মেমোরিও ছিল না যেখানে এটা থাকতে পারে। আমি তাদের বলি এটা আমার ভাগ্য মাত্র। হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে চাইছে।
এভাবে কেটে যায় 2 দিন। ভাবির সাথে প্রতিদিনই কথা হয়। ভাবি চাচ্ছে সবকিছু যেন আবার আগের মতো হয়ে যায়, কিন্তু ভাবি জানে আমার কাছে ভিডিও এখন নেই, তাই আল্লাহ ভরসা বলেই থাকতে হচ্ছে। কিন্তু আজ নিজেকে বড় মনে না হয়, একটা পরিবারের ধ্বংসের কারণ মনে হচ্ছে। মিথিলাকে সম্মান দিতে বাঁচাতে এ ত্যাগ স্বীকার করলাম। আজ মিথিলা ভাবিকে কথা শোনায়। মিথিলাদের সবকিছু ঠিকঠাক আছে, শুধু আমাদের পরিবার নেমে এসেছে কষ্টের ঝড়। বিকেলে হাঁটতে হাঁটতে ছাদে যাই। আজ প্রথম কষ্ট করে হলেও ছাদে আসলাম। রুমের ভিতর কষ্টগুলো বের হচ্ছে না, একটু পর পর আমাকে হানা দিচ্ছে। কাউকে কিছু না বলে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা। আমাকে দেখেই, কেমন আছেন মেয়েটা? আলহামদুলিল্লাহ আপনি? আমি ভালো। আপনার সাথে একটা কথা ছিল। মেয়েটার বলে ভয় পেয়ে যাই। কি কথা? আমি ভয়ে। রিমি আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, তাই আমাকে জানাতে বলল। মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম। আমি আসলে মজা করার মুডে নেই। মন খারাপ করে বললাম, বিশ্বাস হচ্ছে না? এই তো রিমি আসছে। রিমি মনে হয় ছাদে এসেছে আমাকে খুঁজতে। রিমি আমার কাছে আসলো আর মেয়েটার সামনে বকতে লাগলো, এই আপনি কি কিছু বুঝেন না? একা একা ছাদে চলে এসেছেন, আমাকে বললে নিয়ে আসতাম যদি কিছু হয়ে যায়। রিমি রাগ নিয়ে, আমি কিছু বলছি না, শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি। রিমি কি সত্যি আমাকে ভালোবাসে? তা না হলে এভাবে কেন শাসন করছে? কি হলো, কথা বলছেন না কেন? রিমি কাউকে বিরক্ত করতে চাইনি, তাই একা চলে এসেছি আমি। বিরক্ত মানে? একটা দ্বিমুখ হইয়া। রিমি রাগ রাগ, মারপিট পরে করিস, আগে তো প্রপোজ কর। মেয়েটা রিমিকে বলছে। কি বলিস এইসব? মুখ চিপে বলল রিমি। আমি সব বলে দিচ্ছি, দুলাভাই বিশ্বাস করছে না। তুই নিজের মুখে বল। মেয়েটার কথা শুনে রিমি মুখ লাল হয়ে গেছে লজ্জা। আসিফ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে তোমার ওই বড় মনে আমাকে জায়গা দিবা? রিমি রিমির কথা শুনে যেমন খুশি হয়েছি তেমনি চিন্তায় পড়ে গেছি। রিমি ব্যবহার, আমার প্রতি ভালোবাসার টান, সেগুলো আগেই লক্ষ্য করছি, যা দেখে রিমির মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কি। চিন্তা করে করে দেখলাম এটা রিমির ভালো লাগা হতে পারে, যার বর্তমান কোনো পরিচয় নাই। তাকে কেন ভালোবাসতে যাবে রিমি? রাত তখন 8:30। রিমি আমার রুমে আসলো। কি ভাবা হয়েছে? রিমি কি ভাববো? আমি কি ভাববেন মানে? বিকেলে ছাদে কি বলছি সব ভুলে গেছো? রিমি কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলবো নাকি না? আমার তো মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বু আম্মুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথে প্রেম করব। এটা মনে হয় ঠিক হবে না। কি হলো বলো রিমি? রিমি আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না, আর সম্পর্কটা করা ঠিক হবে না। রিমি হয়তো আশা করেনি আমি এরকম উত্তর দিব। কেন জানতে পারি? রিমি কান্না মাখা কণ্ঠে, তোমার আব্বু আম্মু আমাকে এরকম একটা বিপদে সাহায্য করেছে, তোমাদের বাসায় থাকতে দিয়েছে, এত রকমের যত্ন করেছে। আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করি। রিমিকে বুঝিয়ে বললাম আমি এসব মানিয়ে আব্বু আম্মুকে আমাকে অনেক বিশ্বাস করে। আব্বু আম্মু আমার চাওয়া মেনে নিবে। রিমি সরি রিমি, আমি এটা করতে পারবো না। আমি তুমি কি আমার সাথে হয়ে যাওয়া ঘটনার কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ? রিমির চোখে কোণে পানি। কি বলছো এসব? তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার সাথে হয়তো একটা দুর্ঘটনা হয়েছে, তাই বলে আমি প্রেম করব না, বিষয়টা এমন না। কেমন রিমি? সরি রিমি, এই নিয়ে আমি কথা বলতে চাই না। তুমি তোমার
আবেগকে কন্ট্রোল করো, বাস্তবতা মেনে নাও। আমি রিমি আজ খাবার দিতে আসেনি। আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে ভাবছি সংসারের কথা। এখন ভিডিওটা খুব দরকার। আমার সাথে জড়িয়ে পড়েছে আরেকজন। নিজে না হয় ছাড় দিব, কিন্তু তাই বলে ভাবি সংসার নষ্ট করে দিচ্ছি। আর আমার সাথে কথা বলার কারণে আমার পরিবার কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার জানা নাই। এ সময় এই পরিবার নিয়ে আমি খুব গর্ব করতাম। আজ কেন জানি না নিজের অজান্তে ঘৃণা জন্মাচ্ছে। তাহলে কি এসবের কারণ শুধুই আমি? আমি পাগল হয়ে যাচ্ছি। কেন যে মোবাইলটা ভেঙে গেল? মোবাইলের মেমোরিও রাখি নাই যেখানে দেখবো ভিডিওটা আছে কিনা। আর মোবাইল তো এমন ভাবে ভাঙছে, ঠিক করা অসম্ভব। আমি অন্য কোনো উপায় ভিডিওটা পাই কিনা ভেবে চলছি। দুলাভাইকে ভিডিওটা কিসে দিয়েছিলাম? মেসেঞ্জার চেক করলাম, মনে পড়ছে ইমোতে দিয়েছি। আগেই ইমো ফিরে পাওয়া অসম্ভব প্রায়। সিমটা নষ্ট হয়ে গেছে, আর সিম উঠাতে আম্মুর রেজিস্টার কার্ড লাগবে। আর আমি আম্মুর সামনে দাঁড়াতে পারবো না। আবার যদি দুলাভাই ভিডিওটা ডিলিট করে দিয়ে থাকে তো? আমি কোনো ক্লু পাচ্ছি না। খুঁজে হবে, আল্লাহর ওপর ভরসা রেখেছি। যে আমাকে রাস্তা থেকে একজনে আশ্রয় রেখেছে, সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় নিয়ে যেতে পারবে। হতে পারে তখন আমার পরিবারের লোকজনের কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করবে। শুনছি কষ্টের ফল মিষ্টি হয়। পরের দিন সকালে আন্টি নাস্তা এনে দিয়ে গেছে। এই ২ দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি। কারণটা হয়তো রাগ, অভিমান। পায়ে কিছুটা জোর পাচ্ছি। ডাক্তারের কথা মতো আন্টি আমাকে ১৩ দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছে। ডাক্তার ফলাফলে আমি ভীষণ খুশি। খুব বেশি যত্ন আর পায়ের চাপ কম পড়ার কারণে পায়ের অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দিতে হবে। কি না কষ্ট করেছে আমার জন্য, অবাক করার মতো। আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। বাসায় আসার পর রিমিকে আর দেখছি না। অন্য সময় হলে হয়তো রিমি নিজেই যেত টেস্ট করাতে। দুপুরের খাবার আন্টি দিয়ে গেল। আন্টি রিমিকে দেখছি না। কোথাও কি বেড়াতে গেছে? একটু অন্যভাবে বললাম। না, বাসায়। কাল থেকে যে কি হয়েছে মেয়েটার? রাতে খায়নি, সকালেও খায়নি, এখন দুপুরের খাবার। ও নাকি খাবে না, শুধু রুমে শুয়ে থাকে। আন্টির কথা শুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। বুঝলাম না, একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ হয়ে যায় কেন? আচ্ছা, আপনি জানতে চাননি কেন এমন করছে? মুখ ফসকে বেরিয়ে গেছে। না জানতে চাইলেও এখন গিয়ে হয়তো জানতে চাইবে। আর রিমি যদি এসব কথা আন্টিকে বলে দেয় হয়তো খুব কষ্ট পাবে। চেয়েছি, কিছু বলছে না, শুধু কান্না করছে। আন্টি মন খারাপ করে বলল, যাক, বলেনি আর যেন না বলে, এটাই চাই। আচ্ছা, তুমি খাবার খেয়ে নাও, আর পারলে রিমির মন খারাপের কারণ জানার চেষ্টা করো। কিছু কথা হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারছে না, তোমার কাছে করতে পারবে আন্টি। আচ্ছা, মাথা নেড়ে। কারণটা তো আমি জানি, শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে হবে। খাওয়া শেষ করে আমার পাশে রুমে রিমি থাকে। রিমির রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে শুয়ে আছে। আমি লাইট অন করে রিমিকে ডাক দিলাম, রিমি। আমার কণ্ঠ শুনে রিমি ফিরে তাকালো। কি ব্যাপার রিমি, খাওনি কেন? খাবে, চলো। সত্যি বলছি রিমি, চোখের দিকে আমি তাকাতে পারছি না। চোখগুলো ফুলে আছে, আর না খেয়ে চেহারার বাজে অবস্থা। আমি খাবো না। তুমি এখানে এসেছো কেন? আমি কে তোমার? রিমি অভিমানী সুরে বলল। রিমি প্লিজ, বোঝার চেষ্টা করো, তোমার শরীর খারাপ করবে। এরকম পাগলামি কোনো মানে হয় না। আঙ্কেল আন্টি জানতে পারলে কি হতে পারে ভেবে দেখছো? আমি
তা তো আব্বু আম্মুকে বলতেই পারি। আর যদি আমার কথা রাজি না হয় খাবার খাওয়া একদম বন্ধ। রিমি তো দেখছি আমার সাথে পুচি করে বসেছে। আমি কি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলছি? আচ্ছা, বইলো আগের খেতে চলো, তুমি আমার কথা রাজি হও তারপর। রাতে খাইনি, সকালেও না খেয়ে এখন দুপুর পেরিয়ে যাচ্ছে, তাই মিথ্যা বললাম। খাবার খেতে গেলে ভেবে দেখবো আমি। আচ্ছা, খেয়ে নিব। তবে যদি পোল্টি মারো তাহলে বুঝবা পাগলামি কারে বলে। রিমির কথার ভয় চলে আসে মনে। রিমি খেতে গেল। আন্টি অবাক। আঙ্কেল তো বলল আমার কাছে নাকি জাদু আছে। কি জাদু সেটা জানলে তো বাসা থেকে বের করে দিত। আমি রুমে গিয়ে বসে বসে ভাবছি, রিমির খাবার শেষ করে আমাকে রুমে, এবার বলো ভালোবাসি রিমি। এখন না, রাত 10টার একটু অন্যরকম ভাবে বল। কিভাবে? রিমি আগ্রহ নিয়ে। এটা সারপ্রাইজ। আমার কথা শুনে রিমি অনেক খুশি হলো। রিমির সাথে অনেক কথা হলো। রিমি আমার রুম থেকে যাচ্ছে না, শুধু কথা বলছে। হয়তো ভাবছে আমি রিমির কথায় রাজি, কিন্তু বেইমানি করতে পারবো না। রিমি চলে যাওয়ার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম। কারণ ঠিক করছি আজ রাতেই চলে যাব। আমি পারবো না রিমির বাবা মায়ের মনে কষ্ট দিতে। রিমির দেওয়ার মোবাইল আর কাপড় চোপড় সব কিছু ফেলে শুধু সিমটা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম স্টার হাতে নিয়ে। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে চলতে লাগলাম।